দিয়ে চিত্র না বাবা আরো আমি তোমায় দেখাতে দেবো ওনাদের। হ্যাঁ, প্রিয় দর্শক, টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত। আমি অরূপ। এই মুহূর্তে আমি রয়েছি চিকরন প্রাথমিক বিদ্যালয়, যেখানে একেবারে সুখের খবর ছাত্রছাত্রীদের জন্য, যে আজকে কিন্তু তাদের জন্য এই কম্পিউটার ল্যাবরেটরির শুভ উদ্বোধন হলো এবং উদ্বোধন করেছেন নৈটি পঞ্চায়েতের প্রধান তাপস মান্না মহাশয়, এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন শিল্প পরিকাঠামোর সঞ্চালক। আপনারা জানেন যে পঞ্চায়েতের প্রত্যেক ডিপার্টমেন্টের অর্থাৎ প্রত্যেক বিভাগের সঞ্চালক থাকেন। এখানে কার্তিক পাত্র তিনিও উপস্থিত ছিলেন, এবং সেই সঙ্গে স্কুলের বর্দি থেকে শুরু করে সহশিক্ষক ছিলেন, এবং সেই প্রত্যেকেই আছেন। এখানে আপনাদের দেখাবো যে ছাত্রছাত্রীদের সঙ্গে বর্দি রয়েছেন এবং সহশিক্ষক শিক্ষিকা তারা রয়েছেন। ক্যামেরা পার্সনকে এগিয়ে যেতে বলবো। পাইবে তোমাদের যে কম্পিউটার উদ্বোধন হলো, জানো? তুমি ছিলে? পারবে কম্পিউটার করতে? এমনি জানো না? শেখো কোথাও না? এখানেই শিখবে? এখানেই শিখবে? আর কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে? ইংলিশ? বাহ, ভয় পাও না একটু? অঙ্ক মোটামুটি? আচ্ছা, গুড। কি নাম তোমার? কোথায় থাকো? এখানেই? আর কোন দিদিমণিকে ভাল লাগে? বড় দিদিমণি না বৈশাখী দিদিমণি? আচ্ছা, খুব ভালোবাসো না? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ম্যাম খুব ভালো, মারে না, বকে না? না ভালোবাসে খুব? আর বড় দিদিমণি মারে? ভালোবাসে, গুড। কি নাম তোমার? বাহ, কম্পিউটার করানি, নাচ করেছো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, পড়ে? বাহ। তো কোন ম্যাডামকে ভাল লাগে বেশি? বৈশাখী ম্যামকে? বাহ, গুড। তোমারও তাই? সব ম্যামকে? বাহ, গুড। এবং অনেক ধন্যবাদ, শুভেচ্ছা যে এইরকম একটা সাহসী পদক্ষেপ আপনারা নিলেন। কি বলবেন? খুব ভালো লাগছে আজকে চিকরন প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে ওনাদের শিক্ষক শিক্ষিকার প্রচেষ্টায় যে আজকে এই ল্যাবের উদ্বোধন, কম্পিউটার ল্যাবের উদ্বোধন করলেন, এবং ওনারা ভেবেছেন যে ছোট ছোট বাচ্চাদের নতুন প্রযুক্তির মধ্যে দিয়ে পড়াশোনা করাতে হবে। ওনাদের এই সুন্দর প্রয়াস আমি নৈটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে বলবো যে সত্যি খুব ভালো লাগছে যে প্রত্যেকটি স্কুল যদি এইভাবে ছোট ছোট বাচ্চাদের জন্য এরকম চিন্তা ভাবনা যে নতুন প্রযুক্তির মধ্যে কম্পিউটার শিখিয়ে তাদের আরো বড় করতে হবে, এটা এই প্রযুক্তির মাধ্যম দিয়ে এরা যত উঁচু ক্লাসে উঠবে তারা আরো প্রশিক্ষণ পাবে, তারা বড় হবে, শিক্ষায় আরো উন্নতি করবে। এটুকু আমি করার জন্য আমি এই স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের এবং যে সকল আধিকারিক আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে এরকম প্রচেষ্টা খুব ভালো প্রচেষ্টা। তো আগামী দিন বাচ্চাদেরকে নিয়ে আরো এগিয়ে চলুন, এটুকু আমি প্রধান হিসাবে কামনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কি বলবেন নিশ্চয়ই বাবু, যে এইরকম একটা উদ্যোগ এই প্রথম এই স্কুল নিল, কি বলবেন? আমি এই স্কুলেরই ছাত্র, বুঝতেই পারছেন কতটা গর্বের। আমার খুব ভালো লাগছে, আজকে থাকতে পেরে ভালো লাগছে। তা এর সম্পূর্ণ কিন্তু আমাদের স্কুলে আগামী দিন আমরাও পঞ্চায়েতভাবে চেষ্টা করবো যে স্কুলের জন্য আরো করা যায়। আমাদের প্রধান শিক্ষিকা রয়েছে, শুধু তাই নয়, আমাদের একটা পরিবার, স্কুলের যারা আছেন শিক্ষক শিক্ষিকারা একটা পরিবার, ছাত্রদেরকে যেভাবে আমাদের স্কুল এগিয়ে যাচ্ছে এটা গর্বের একটু। আচ্ছা, আর এই যে শিক্ষিকাদের প্রচেষ্টা, একে কি ধন্যবাদ দেবেন? অবশ্যই। আর আমি স্কুলের ছাত্র, বুঝতে পারছি কিভাবে অন্তরস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ। কার্তিক দা, কি বলবেন? এইরকম আপনার পঞ্চায়েতে, আপনি যেহেতু শিল্প পরিকাঠামো সঞ্চালক। সুন্দর জিনিস। তো বিষয়টা যেটা বললো যে এই স্কুলে আমরাও পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, তখন কিছুই ছিল না। এখন এইসব জিনিস দেখে আমাদের খুবই ভালো লাগছে, এবং ম্যাডামরা, স্যার সকলের প্রচেষ্টায় যে আজকে উদ্বোধন হলো,
আমাদের পঞ্চায়েতের তরফ থেকে সেটাও আমরা বসির থেকে উপলব্ধি করলাম এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে কীভাবে স্কুলটাকে আরও উন্নত করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারেই তাই, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে শিল্প পরিকাঠামোর সঞ্চালক এবং উপপ্রধান তারা কিন্তু স্কুলের পাশে দাঁড়িয়েছেন। আরো একটা জানাই যে এনারা এই স্কুলেই পড়াশোনা করেছেন, অর্থাৎ হৃদয়ের যে আবেগ, সেই আবেগ তো থাকবেই এবং তার পাশাপাশি প্রশাসনিক দিক থেকেও এই স্কুলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তারা কিন্তু দিলেন। পঞ্চায়েত আধিকারিক এবং পঞ্চায়েত প্রধান যারা রয়েছেন তারা কিন্তু এই দায়িত্বটা নেবেন এমনটাই ঘোষণা করলেন। এবং পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন বর্দি রয়েছেন, বর্দির কাছে আসবো। বর্দি, আপনাকে স্বাগত। এইরকম একটা জিনিস করলেন এবং এটাই প্রথম নৈটি গ্রামে, কি বলবেন? না, আমি তো ভাবতেই পারছি না এরকম একটা জিনিস করতে পারবো। শুধু আমি করতে পেরেছি বলে নয়, আমার সঙ্গে যারা সহযোগী সহশিক্ষক সহশিক্ষিকা আছেন তাদের অসংখ্য মানে সহযোগিতায় আজকে এই বড় কাজটা আমি করতে পেরেছি। প্লাস এমনি গ্রামের পঞ্চায়েতের তাদের সহযোগিতা, বিশ্বজিৎদাকে ডেকেছিলাম, তার পরামর্শে, মানে সবার সহযোগিতা নিয়ে এই কাজটা করতে পেরেছি। মানে আমি ভাবতে পারছি না যে এত বড় কাজ আমি করতে পারবো। এটা সবাই, এই যে আমাদের দিদি, ওই আমাদের যে স্যার, আরো স্যারেরা সবাই আছে, সবার সহযোগিতা, শুধু আমার একার প্রচেষ্টায় না, সবার সহযোগিতা আজকে এই কাজটা করতে ভীষণ ভালো লাগে। উনি ওনাদের সহযোগিতায় আজকে কিভাবে প্রোগ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, তারা প্রচন্ড পরিমাণে আমাদের সহযোগিতা করেছে বলে আমি এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। 3টে মেশিন দিয়ে শুরু করলেন, আগামীতে কি লক্ষ্য? আরো বড় কিছু করব। তারপর আমাদের অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা আছে। আমাদের খেলার সরঞ্জাম আমরা করব, যেমন লুডো, তারপর ক্যারাম, এসব আপনার অনেক কিছু করার ইচ্ছা আছে আগামী দিনে। দাবা মানে ছেলেমেয়েরা যাতে অনেক, আমাদের শুনুন, প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা তো কিছুই পায় না, সেখানকার দাঁড়িয়ে যে এখানে স্কুলে যারা কম্পিউটার শিখতে পারছে, এটা তো আপনার বাড়তি পাওনা যে স্কুলের বর্দি বলছেন যে সব সহযোগিতা আপনারা করেন, কি বলবেন? এটা তো একদমই ঠিক তাই। উনি তো বলেছেন আমরাও অবশ্যই সবসময় পাশে থাকবো, স্কুলের উন্নতি হোক, আমরা সবসময় চাইবো। আমাদের পঞ্চায়েত এলাকায় কোনো স্কুলের উন্নতি হোক, এটা আমরা সব সময় চাই, আগামী দিনেও চাইবো। এটা করা আমাদের উচিত, একদমই তাই, আমাদের করা উচিত। থ্যাংক ইউ। দিদি, কি বলবেন? আজকে সত্যি কথা বলতে কি, এই 28শে ফেব্রুয়ারি 2025 সালের শুক্রবার, এই দিনটা আমাদের কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। এতগুলো বছর স্কুলে কাটালাম, আমরা স্কুলটাকে আমরা সবসময় মনে করি এটা আমাদের অক্সিজেন, আমাদের সত্যি কথা, মানে এটা একদম অন্তরের কথা। আমরা প্রত্যেকে অনেক রকম কিছুর মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয়, কিন্তু বাট আমরা সব জর্জনা পেয়ে যখন স্কুলটায় আসছি, তখন এখান থেকে আমরা এক বুক অক্সিজেন নিয়ে আমরা কিন্তু ফিরি। তো সেই জায়গাটা আমাদের অন্তরের উপলব্ধি। এটা প্রত্যেকের ভেতরেই ইচ্ছে এবং চেষ্টা আছে যে আমরা বাচ্চাদের নিয়ে ভাবি, বাচ্চাদের নিয়ে চিন্তা করি ওদের কিভাবে ভালো হবে, কিভাবে এগিয়ে যাবে। তো সেটি সবসময় চিন্তা থাকে। সব সময় সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা সবসময় সাথটা দিতে পারি না বা হয়ে ওঠে না, কিন্তু চেষ্টাটা থাকে। এটাও তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টায় ভবিষ্যতে আমরা যখন থাকবো না, তখন চিলড্রেন স্কুল আরো বড় হবে। এই গ্রামবাসীর স্কুল, আমিও এই গ্রামেরই মেয়ে, তো এই গ্রামবাসী স্কুল এই গ্রামেরই সম্পদ হয়ে যাবে, এবং এটা ভবিষ্যতে আরো অনেক বড় সম্পদ হয়ে যেত। আমাদের গ্রামের চিত্রাল প্রাইমারি স্কুল একটা খুব বড় সম্পদ হয়ে উঠবে, এটুকুই অন্তরের ইচ্ছে। যে যখন আমরা থাকবো না, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা তখন অনেক বড় হয়ে যাবে, ওরা যেন বলে যে ম্যাডাম আমরা চিত্রাল স্কুলে পড়ছি, সেটা যেন গর্ব করে বলতে পারে। সেই জায়গাটা কিছুটা অন্তত আমরা যেন একটা মানে সিঁড়ির প্রথম ধাপ যেটুকু হয় সেটুকু আমাদের দ্বারা, এই চেষ্টাটুকু আমরা রেখেছি, বাস এইটুকু। আপনার নাম? আমার নাম সুস্মিতা গাঙ্গুলি। বর্দি, আপনার নাম? খুশি। আচ্ছা, না, এটা সত্যি আজকের দিনে বিরল। কারণ একদম তাই, কারণ একটু জিজ্ঞাসা করি ম্যাডাম, যে এই যে প্রাইভেট স্কুলগুলোতে যে মানে বিভিন্ন উপকরণ রাখা হয়,
তার জন্য তারা বেশি প্রাইভেট স্কুলের দিকে আগ্রহী। কিন্তু এই যে আপনার মতো শিক্ষিকা যাদের ছাত্রছাত্রীরা এত ভালোবাসে, তার নিশ্চয়ই কোনো পেছনে কারণ আছে। সেটা তো আমার খুব ভালো লাগছে যে ওরা আমাকে মানে এই জায়গাটা আজকে দিল, আমি মানে ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি কথা, আমি একটু মন থেকে চেষ্টা করি, সবাইকে চেষ্টা করি। ভালো মেয়ে, ওরা আজকে আমাকে বেশি ভরিয়ে দিল। না, এটা আপনার কর্মজীবনে বিরাট পাওনা যে এতজন হয়তো ওদের মনে একটু জায়গা করতে পেরেছি, হয়তো নিশ্চয়ই ওরা আপনার এই ভালোবাসার দাম ওরা নিশ্চয়ই দেবে। মনে হচ্ছে এখন যে কিছু হয়তো ওদের জন্য ভালো করতে পেরেছি, তাই ওরা যে বলছে। তারপর বর্দি আছে, বড়দির জন্য তো সব কিছু সম্ভব। সবথেকে বড়দি আমাদের সবাই স্পেশাল, ওনার কথা আমরা সবাই শুনি, সবাইকে উনি ভীষণ ভালো, মানে কোনো সময় কোনো কাজে আমাদের বাধা দেয় না, ওই জন্য একটা এগিয়ে যেতে পারি, যেটা সাহস করে বলি, দিদি করবে না, হ্যাঁ এটার জন্যই আমরা সব। না নিশ্চয়ই। এই স্কুল আপনাদের কেমন লাগে? মানে কেন ভালোটা লাগে কেন? ম্যাডামদের ব্যবহার খুব ভালো, স্যার ম্যাম খুব ভালো গাইড করে বাচ্চাদের। আচ্ছা, সত্যি কথা বলতে আমরা এটা স্কুল মনে করি না, আমরা মনে করি এটা আমাদের পরিবার। আচ্ছা, কারণ আমাদের সুখে দুঃখে যেরকম বাচ্চাদেরকে ম্যামরা দেখে, সেরকম আমাদের গার্জিয়ানদেরও প্রচুর পাশে থাকে। সব ম্যামেরা স্যারেরা প্রচুর আমাদের সাপোর্ট করে, সব কিছু বিষয়ে, সব কিছুতে আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে ভালোবাসে, ভালো মন্দ সব কিছু আমরা পরিবারের মতো, মানে বড় দিদির মতো আমরা বলতে পারি এসে। না বড়দিকে পারেন? বড়দিকে তো একটু রাগই মনে হয়। না ও হাসি খুশি, আচ্ছা গুড। আমাদের বৈশাখী ম্যাম আর জীবনের বড় পুরস্কার পেয়ে গেছে। সব ছাত্রছাত্রীরা একসাথে বলেছে সমস্বরে, আমাদের প্রিয় দিদিমণি বৈশাখী দিদিমণি। হ্যাঁ, আর আমাদের গার্জিয়ানদের তো সবাই খুবই মানে পছন্দের, সব স্যারেরা ম্যামেরা সবাই ভীষণ পছন্দের আমাদের। ওই জন্য এটা আমাদের স্কুলই মনে হয় না, আমাদের মনে হয় আমাদের পরিবারে। একদিন না আসলে আমরা সেই দিনটাকে আমরা মিস করি। আপনার নাম? আমার নাম দিয়া বাড়াই। বাহ, আমার ছেলে এই যে রাহুল বাড়াই, ক্লাস 3 পড়ে। বাহ, গুড। টিচার, চিকওয়ান প্রাথমিক বিদ্যালয়ে নবমুকুট, কি বলবেন? এটা তো খুবই ভালো একটা গর্বের ব্যাপার, এটা আমাদের হচ্ছে। এইভাবে স্কুল আরো এগিয়ে যাক, এটাই আমরা চাই। এবং একেবারে প্রযুক্তিবিদ্যার সাহায্য, এটা আমাদের সবার প্রচেষ্টা, বিশেষ করে আমাদের বডির প্রচেষ্টা সব কাজে আমাদের উৎসাহ দেয়, সেজন্যই আমরা এই কাজটা এগিয়ে যেতে পারছি। আচ্ছা, স্পোর্টস হয়েছিল মাঠে, আর তারপর ইয়াতে আবার একটা সফলতা। আপনার নাম? আমার নাম বৈশাখী ব্যানার্জি। আচ্ছা, কি বলবেন? আপনি শুনলাম যে রিটায়ার করে যাবেন খুব সম্প্রতি। এটা দেখে যেতে পারছি, খুব আনন্দ লাগছে। আচ্ছা, আমাদের সকলেরই, বিশেষ করে এই দিদিমণি মাস্টারমশাইদের প্রচেষ্টায় যা হলো, চলে যাওয়ার একটা ভালো জিনিস দেখে যেতে পারছি। বাচ্চারা আরো এগিয়ে যেতে পারবে, খুব ভালো। এবং শুধু তাই নয়, যাওয়ার আগে যেটা আপনার বাড়তি অক্সিজেন, যে আপনার এই স্কুলে আপনি যতদিন জীবিত থাকবেন এই স্কুলে আর কি, মানে কর্মজীবনের পর বলছি না, তো সেই কর্মজীবনে আপনি যতদিন জীবিত, এই প্রথম নৈতিক গ্রামে এই স্কুল এই পথ দেখালো, কি বলবেন? খুবই আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার, ভালো লাগছে, খুব দেখে যেতে পারছি। আপনার নাম? আমার নাম দেবজিৎ সিনহা। কি বলবেন যে একদম প্রথম আপনার স্কুল এই পথ দেখালো? হ্যাঁ, একদমই তাই। বলার কিছু নেই, এটা একটা আবেগ এবং খুবই উত্তেজনাময় বিষয়। কারণ আমাদের চিকরন একটা এরকম একটা গ্রাম, খুবই সাধারণ গ্রামের মধ্যে আমরা সব বাচ্চাদের নিয়ে তাদের গার্জেনদের মতামত দিয়ে বা তাদের সহযোগিতায় চলা, এবং সেই স্কুলে আমরা যে কম্পিউটার ল্যাবরেটরি খুলতে পারছি, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এবং অবশ্যই আমাদের সব শিক্ষক, সহশিক্ষক, সহশিক্ষিকা যারা আছেন বা আমাদের বর্দি যিনি রয়েছেন তার প্রচেষ্টা, এবং সবচেয়ে বড় যেটা আমরা বলতে পারি অবশ্যই যে আমাদের বর্তমানে উপপ্রধান, বাট আমাদের খুব চিকরন প্রাইমারি স্কুলের কাছে সবচেয়ে কাছে মানে বিশ্বজিৎ, মানে ওনার যে কোনো মুহূর্তে সহযোগিতা, এবং সবচেয়ে বড়, হ্যাঁ আপনারা এগিয়ে যান, আমি পেছনে, এটা আমাদের কাছে একটা বল, একদম নো ডাউট বলা। এবং প্রধান সাহেবদের তো আছেনই, তাদের তো সবসময় পাওয়া যায় না, স্বাভাবিক তারা ব্যস্ত হন, তাদের যখন দরকার যেটুকুনি আমরা এই মাধ্যম দিয়ে আমরা কাজগুলো মেটাই। আমাদের সদস্যরা যারা রয়েছেন তারাও অলওয়েজ আমাদের সঙ্গ দেন, বর্দি বা যা কিছু যখন বলেন হ্যাঁ আপনারা করুন ভাই। এবং এই নবপ্রযুক্তিতে যে আমরা স্কুলকে এগিয়ে নিয়ে, এটা সবে শুরু। আমাদের ইচ্ছা বা ধারণা আরও অনেক বড় আছে, যেখান থেকে আমরা আরও স্মার্ট ক্লাস চালু করার পরিকল্পনা রাখবো। সবাই সহযোগিতা থাকলে, একটা সবই তো বাহ্যিক, সবই তো ব্যয় সাপেক্ষ ব্যাপার, তো স্মার্ট ক্লাস চালু করার পরিকল্পনা রাখছি।
এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ইনডোর গেম, যেগুলো বর্তমান দিনে দেখতে পাচ্ছি আমাদের সরকারি স্কুলগুলোতে আজকে বাচ্চা চলে যাওয়ার একটা বড় কারণ প্রাইভেট স্কুলে এই বাহ্যিকতা বা এইগুলো আদার্স অ্যাক্টিভিটিসে বা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জোর দেওয়া। সেই আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর আমরা যদি সরকারি তরফের সহযোগিতা বা বিভিন্ন আধিকারিকের সহযোগিতা, আমাদের গ্রামের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়ে যদি আমরা সেগুলো আমাদের সরকারি স্কুলে এবং বিশেষ করে প্রাথমিক স্কুলে শুরু করতে পারি। হাই স্কুল অনেক বড় ব্যাপার, সেখানে ফান্ড বড়, তাদের জায়গা সব রকম থাকে, প্রাথমিকে থাকে না। তা আমরা যদি সবাই সহযোগিতা নিয়ে এইগুলো চালু করতে পারি এবং তাতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যত পারবে, আমরা হয়তো এটা আমাদের ধারণা শুধু না, আমাদের মনে হয় যে হ্যাঁ অবশ্যই গ্রামের যে স্কুল এখান থেকে আমার পাশের বাড়ি থেকে যারা প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে, হয়তো এই আদার কারিকুলাম অ্যাক্টিভিটিস বাড়ালে তারা আমাদের স্কুলে তখন বাচ্চা দেবে, কারণ তখন তাদের মোটিভেশনটা অন্যরকম। সে পড়া ছাড়া স্কুলে কম্পিউটার শেখানো হয়, স্কুলের মধ্যে হয় টেবিল টেনিস বা দাবা খেলা শেখানো হয়, যোগাসন শেখানো হয়, এক্সেট্রা এক্সেট্রা। আপনার নাম? আমার নাম দীপক সাহা। দীপক সাহা, আপনি স্কুলের শিক্ষক? আমাদের স্কুলে সহশিক্ষক। একেবারেই তাই, যে এই স্কুল কিন্তু আলাদাভাবে লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে স্মার্ট ক্লাস চালু করা, এমনটাই কিন্তু সহশিক্ষক জানালেন। এবং তার পাশাপাশি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা তাদেরও লক্ষ্য ভবিষ্যতে এই যে কচিকাঁচা, আপনারা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই কচিকাঁচারা যারা আজকে এই কম্পিউটার ব্যবহারের সুযোগ পেল, তারা কিন্তু আগামীতে আরো এগিয়ে যাবে এই প্রযুক্তিবিদ্যার সাহায্যে, অর্থাৎ মাধ্যমিক স্তর, তারপর উচ্চ মাধ্যমিক স্তর এবং তারপর গ্র্যাজুয়েশন লেভেলে তারা উজ্জ্বল স্বীকৃতি রাখবে, এমনটাই কিন্তু আশা করছেন স্কুল কর্তৃপক্ষ। এখন এটাই দেখার যে এই প্রযুক্তির সাহায্য নিয়ে এই স্কুল কত তাড়াতাড়ি আরো উন্নতি করতে পারে এবং স্মার্ট ক্লাস কত তাড়াতাড়ি চালু হয়, সেদিকেই যেমন স্কুল কর্তৃপক্ষের নজর থাকবে আমাদেরও। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, চণ্ডীতলা, হুগলি। খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে। এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্সফিকা ফুডস, ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল, চাইনিজ থেকে কন্টিনেন্টাল।